আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বেসিক টুলের আরেকটা বিষয় শিখবো আমরা নতুন, সেটা হচ্ছে মূলত পাথফাইন্ডার কিভাবে কাজ করে আমি একটু দেখাই। যেমন আমি এইখান থেকে এই পলিগন টুলটা নিয়ে একটা টুল তৈরি করলাম, এখান থেকে এটা দিলাম। দেন এখন যে কাজটা করব, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে এখানে সুন্দর করে আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল রেখে দিলাম। আমি দুইটা ভিন্ন ভিন্ন কালার দিয়ে দিচ্ছি, একটু বিষয়টা ফলো করে দেখেন। দুইটার ভিন্ন ভিন্ন কালার, আমি এখান থেকে এটার কালার দিয়ে দিলাম। সাপোজ এই কালারটা আমি এখান থেকে দিয়ে দিই, হয়ে গেল। এখন যে কাজটা করব আমি, দেখেন এখান থেকে এটা আমি পারফেক্টলি এটার মধ্যে নিয়ে বসাইলাম সাপোজ। তো দেখেন লাল অংশটা কিন্তু নিচে এবং এটা কিন্তু উপরে আছে। এখন আমি এইখান থেকে সিলেকশন করলাম দুইটাকে, বা এখান থেকে এই যে পাথফাইন্ডার অপশনটা রয়েছে, এই পাথফাইন্ডার অপশনটা যদি এখানে না পান তাহলে আপনারা উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন পাথফাইন্ডার। তো এই পাথফাইন্ডারে যাওয়ার পর আপনি এইখানে এই যে পাথফাইন্ডারটা চলে আসবে। তো আমি প্রথম থেকে যেটা দেখাচ্ছি, এই দুইটাকে একসাথে সিলেকশন করে এইখানে যদি ক্লিক করি তাহলে দুইটা কিন্তু একটা হয়ে গেছে, দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই বিষয়টা একটু ফলো করে দেখেন পাথফাইন্ডারের এই ব্যবহারটা। এই যে দুইটাকে যখন একসাথে ব্যবহার করেছি তখন কিন্তু এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি এটাকে অল্টার ক্লিক করে একটা কপি করে নিই, একসাথে সিলেকশন করলাম এবং এখান থেকে ক্লিক করলে এই যে একসাথে হয়ে গেছে, দেখেন। এবং এখান থেকে এই দুইটাকে আবার অল্টার ক্লিক করে দেখাই, এই দুইটা একসাথে সিলেকশন করার পর যদি আমরা এটাতে কাজ করি তাহলে উপরে যে অংশটা আছে এই অংশটার সাথে নিচের যে অংশটা রয়েছে, যতটুকু নিচে এবং যতটুকু উপরে, উপরেরটার সাথে নিচের যতটুকু অংশ রয়েছে ঠিক নিচের ততটুকু অংশ করে কেটে যাবে। যেমন আমি এটাকে ক্লিক করে এখান থেকে এটা ক্লিক করলাম, দেখেন উপরে যতটুকু অংশ ছিল ঠিক ও নিচের এই অতটুকু অংশ উপর থেকে এভাবে আলাদাভাবে কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটার যে একটা ডিফারেন্স। এবং এইটাকেও আমি একটা অল্টার ক্লিক করে কপি করে রাখি, মানে সবগুলো কেন কপি করে রাখছি আপনাকে দেখানোর সুবিধার্থে। এই যে এই দুইটাকে একসাথে সিলেকশন করলাম এবং এখানে হলো এই দুইটা শেপেই যেই জায়গার মধ্যে দুইটা শেপে আছে, অর্থাৎ এই যে এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার, এটা একটা পলিগন টুল, অর্থাৎ এই যে দুইটা টুলেরই কিছু কিছু অংশ আছে কোন জায়গায়, এই যে এতটুকু পরিমাণ জায়গায় এই দুইটা টুলের অংশই রয়েছে, ঠিক এতটুকু পরিমাণ থাকবে। এই যে দেখেন ঠিক এতটুকু পরিমাণ কিন্তু এখন রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন এই বিষয়টা। তাহলে আমি এটাকে এখানে আরেকটা কপি করে অল্টার ক্লিক করে এখানে একটা কপি করে বসাই। দেন যেটা রয়েছে এই যে দুইটা টুল যতটুকু জায়গায় মিল রয়েছে ঠিক ততটুকু জায়গা ফাঁকা হয়ে যাবে। যেমন এই যে এটা, এই যে দেখেন ঠিক এতটুকু জায়গা কি হচ্ছে, ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বিষয়টা অত্যন্ত সহজ এটা। এরপর আচ্ছা আমি এটাকে একটু জায়গা করে নিচ্ছি আপনাকে আবার একটু বিষয়টা দেখানোর জন্য। এটা হচ্ছে আমাদের পাথফাইন্ডার টুলের ব্যবহার। দেন এখন যেটা করব এটা হচ্ছে যে দেখেন দুটো অংশ রয়েছে, আমি এখানটা একটা ক্লিক করলে সবগুলো এক হলে আলাদা আলাদা করে ভাগ করা যাবে, মানে ডিভাইড করা যাবে, এমনিতে সবগুলো এক হয়ে যাবে। এই যে এটা ক্লিক করলাম, এক হয়ে গেছে। বাট এখন যদি আমরা আনগ্রুপ করি, এটা হচ্ছে পারফেক্ট একটা ওয়ে, তখন কিন্তু এই যে এটাকে আলাদা করতে পারবো, এটাকে আলাদা করতে পারবো, এটাকে আলাদা করতে পারবো, এটাই হচ্ছে সিস্টেম। পরবর্তীতে এই যে দেখেন এটা ভাবে ছিল, বাট আর মানে এটার কাজ হচ্ছে এটা। বাট আমি এটাকে একটু ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আবার এই অংশটাতেই একটু এখানে যাচ্ছি এবং এই যে অংশটা আমি এটাকে একটা কপি করে নিই, আরও কাজ রয়েছে। এই দুইটাকে একসাথে সিলেকশন করলাম, এই যে অংশটা রয়েছে এই অংশটার মধ্যে উপরের যতটুকু রয়েছে, এখানে উপরে যে বিষয়টা রয়েছে শুধু উপরের অংশের প্লেসটাকে কেটে রেখে দিবে আর বাকিটা চলে যাবে এমনিতেই। ধরুন আমি একটু দেখাই, এই যে দেখেন মানে অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি, উপরের অংশটার সাথে এটা এমনিতে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা কি হয়েছে, অ্যাডজাস্ট। এখন আনগ্রুপ করি, দেখেন এটাকে কেটে ফেললাম, এটাকেও কেটে ফেললাম, এমনটা হয়ে গেল আর কি। এটা এমন দিয়ে করতে পারবেন, এটা এমন সিস্টেমই করা যায়। আচ্ছা আমি এই দুইটাকে আমি একটু ডিলিট করে দিচ্ছি, ইভেন এই দুইটাকে অল্টার ক্লিক করে এখানে একটা কপি করলাম, দেন এখান থেকে এটার মধ্যে একটা ক্লিক করলাম। এখন কি হলো, দুইটাই একসাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে না। তারপর আমরা একটু আনগ্রুপ করে দেখি, এটা বলবেন নাই কাজ করেছে, এটা সেম সিস্টেমই।
তবে এটা এই ক্ষেত্রে কাজ করে না, এটা একটা অন্য ক্ষেত্রে কাজ করে, সেটা আমি একটু দেখাবো, নো প্রবলেম। সেটা কোন সিস্টেমে কাজ করে আমি একটু দেখাই। ধরুন এই যে অংশটা, আচ্ছা কন্ট্রোল জেড, স্বাভাবিকলি এই যে, আচ্ছা আমি এই দুইটাকে একসাথে সিলেকশন করে এখানে রাখলাম এবং এইটাকে উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। এটা হয়তো আপনাদের মাথার উপর দিয়ে যাবে। এখন দেখেন এটাকে আমি এই অংশটা একটু করি, কি হয়েছে দেখতে পাচ্ছেন, অ্যাড হয়ে গেছে একসাথে। আচ্ছা এখন আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের মতো করে নিই। এখন এই দুইটাকে একসাথে সিলেকশন করে এটার মধ্যে একটা ক্লিক করি, এটাতেও কি হয়েছে, ঠিক সেম অ্যাডজাস্ট হয়ে গেছে। তবে দুইটার মূলত কাজ সেম না, দুইটারই ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। দুটোই ভিন্ন ভিন্ন কাজ, দুইটাকে একসাথে একটু দেখাচ্ছি। এটা দুইটার ভিন্ন কাজ। এটা হচ্ছে এটার সাথে তৃতীয় আরেকটা পার্টি এই পাশে মিল থাকলে এটা সেট আপ হয়ে যেত। যাই হোক, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। এখন যেটা দেখাচ্ছি এই অংশটা, এটার মধ্যে একটা ক্লিক করি, এই পাশটা রয়েছে শুধুমাত্র এতটুকু রয়েছে। তো এই হলো মূলত সিস্টেম। এগুলো এইভাবেই কাজ করে পূর্বের টুলগুলোর মতোই। তো এই হলো মূলত সিস্টেম, এটা এমনভাবেই কাজ করে। তো আশা করি আমাদের এই যে পর্বটা, এটা হচ্ছে মূলত পাথফাইন্ডার। তো পাথফাইন্ডারে কীভাবে কাজ করবেন আশা করি আপনার ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা পাথফাইন্ডার ব্যবহার আজকে শিখলাম। নেক্সট পর্বে আরেকটা বিষয় দেখব।